যখন ইউটিউব স্ক্রল করছিলাম, স্ক্রল করতে করতে আমি আজকে এই একটা চ্যানেল দেখতে পেলাম। যেই চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ভিডিও কিন্তু আপলোড হয়েছে। এটা কিন্তু এদিকে দেখাচ্ছে যে এ ইন্ডিয়ান না, বাংলাদেশ থেকে সে চ্যানেল রান করছে এবং ইন্ডিয়ার কমেডিয়ান যেসব ভিডিও থাকছে, ঠিক আছে, যে দীপু, একে হয়তো অনেকেই চেনো, এরা যে ভিডিওগুলো তৈরি করে ফানি ভিডিও, সেইটা একটু আপলোড করেছে। তো এমনি এই চ্যানেলটা কি ভুল করছে এবং এই যে চ্যানেলটার কি ক্ষতি হতে পারে সেইটা কিন্তু তোমাদেরকে আমি বলবো এখন। তো দেখো, আমি চ্যানেলের মধ্যে চলে যাই। যাওয়ার পরে তুমি দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার রয়েছে 324টা, ঠিক আছে, ভিডিও আপলোড করেছে 455টা, ঠিক আছে, এই যে ভাইটার চ্যানেল বা দাদাটার চ্যানেল। তো যাই হোক, এখানে দেখো তোমরা, এটা হচ্ছে ইন্ডিয়ান কমেডি, এগুলো হচ্ছে ইন্ডিয়ান কমেডি, ঠিক আছে। তার মধ্যে নিজের কিছু শর্ট রয়েছে, ঠিক আছে। এই যে ভিডিও সেকশনের মধ্যে এসে দেখতে পাচ্ছ তোমরা, এই কটা সে ভিডিও আপলোড করেছে এখানে, ঠিক আছে। এগুলো আদেও সব নিজের কিনা যায় না। এখানে যে ভিডিওটা আপলোড করেছে, কিপটা শ্বশুর ব্যাস কিপটা জামাই, এই দেখো, এই যে ভিডিওটা আপলোড করেছে এইখানে বর্তমান 2025-এ ইউটিউবে যে গাইডলাইন্স রয়েছে সেই গাইডলাইন্সটা তো সে উল্লঙ্ঘ করেছে। এইখানে কি হবে, এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ 1 ডে আগে আপলোড করেছে, এইখানে 508টা ভিউজ চলে এসছে এবং নিচে সে আরেকটা ভিডিও আপলোড করেছে এখানে 3.8K, ঠিক আছে। এইভাবে কিন্তু তার ভিডিওতে ভিউজ এখানে এসছে, কিন্তু আগে পরে যে ভিডিওগুলো আপলোড করেছে সেসব ভিডিওতে কিন্তু তার আহামরি সেরকম কোনো ভিউজ আসছে না। কেননা দেখো, কন্টেন্ট ক্রিয়েটার যারা আছো বা যারা আছি আমরা, তারা যদি সঠিকভাবে যদি কন্টেন্ট আপলোড না করতে পারো আর সঠিক অরিজিনাল কন্টেন্ট যদি আপলোড না করতে পারো, তাহলে কিন্তু চ্যানেল খুলে কোনো লাভ নেই, ঠিক আছে। কপি পেস্টের মধ্যেও কিন্তু অনেক রকম ব্যাপার থাকে, অনেক রকম গাইডলাইন্স যেগুলো হয় সেগুলো মানতে হয়। তারপরে কিন্তু কপি পেস্ট করলে সেই ক্ষেত্রে তোমার চ্যানেলের কোনো ক্ষতি হয় না। আর এইখানে এই যে দাদা ভাইটা, সে কিন্তু একদম ডিরেক্টলি সে এই ভিডিওগুলো এখানে আপলোড করছে। এতে কি হবে, ভবিষ্যতে এই যে দাদা ভাইয়ের চ্যানেলটা কখনো কিন্তু মনিটাইজ তো হবেই না, এবং এমনও হতে পারে কিন্তু স্ট্রাইক চলে আসতে পারে এই চ্যানেলে, এবং স্ট্রাইক আসার পরে কিন্তু এই চ্যানেলটা উড়েও যেতে পারে, ঠিক আছে। ইউটিউব চ্যানেলটাকে পুরো উড়িয়ে দেবে, ইউটিউবেই রাখবে না, ঠিক আছে। তা তোমরা এসব ধরনের ভুল কখনোই করবে না, কেননা নিজের কিছু ক্রিয়েটিভিটি যদি থাকে তাহলে কিন্তু তোমরা সেই সব ক্রিয়েটিভিটি দেখাও, এবং অপরের যে ক্রিয়েটিভিটি আছে সেটা নিয়ে যদি কাজ করতে চাও, তো ইউটিউবে বর্তমানে কিন্তু খুব ভালো ভালো অপশান নিয়ে এসছে। সেই সব জিনিস বা সেই সব বিষয়গুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো আমি এইখানে দেখাবো যে ইউটিউবের যে কাট ফর্ম রয়েছে, গ্রিন স্ক্রিন রয়েছে, সেসবের মধ্যে বর্তমানে কাট ফর্ম যেসব ভিডিওগুলো রয়েছে বা গ্রিন স্ক্রিন যেসব ভিডিওগুলো রয়েছে সেসবগুলো কিন্তু ভালো পরিমাণে ভালো পারফরমেন্স করছে বর্তমানে, ঠিক আছে। কেননা এগুলো কিছুদিন আগেই লঞ্চ হয়েছে, তোমরা এগুলো কিন্তু ব্যবহার করতে পারো এইভাবে। সেগুলো কিন্তু অবশ্যই শর্টের ক্ষেত্রে হবে, তো তুমি সেইগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো। ইউটিউব নিজেই ফিচার সেইগুলো দিয়েছে যে তুমি সঠিকভাবে ব্যবহার করো, তাহলে কিন্তু তুমি সেইগুলো ভালো একটা ভিউজ নিয়ে আসতে পারবে এবং চ্যানেল মনিটাইজ করতে পারবে, সেখান থেকে আর্নিংও করতে পারবে, ঠিক আছে। তো এই যে ভাইটা যেই ভুল করেছে সেই ভুলটা কিন্তু তোমরা কখনো করবে না। তো আমি এইখানে অনেক ভিডিও রয়েছে, তার মধ্যে এখানে আমাকে খুঁজে বের করতে হবে যেসব চ্যানেলগুলো বর্তমানে কিন্তু ভালো পরিমাণে ভাইরাল হচ্ছে, এবং সেই সব চ্যানেলের ভিডিও নিয়ে যদি আমি কাট ফর্ম বা গ্রিন স্ক্রিন করি তাহলে কিন্তু ভালো পরিমাণে একটা ভিউজ আনা সম্ভব আছে, কিন্তু সেটা কনসিস্টেন্সিভাবে করতে হবে, লাগাতার তোমাকে কাজ করে যেতে হবে, তাহলে কিন্তু তুমি সেখান থেকে ভালো একটা ইনকাম বা ভালো একটা ভিউজ নিয়ে আসতে পারবে, চ্যানেল মনিটাইজ সমস্ত কিছুই করতে পারবে। তো তুমি যদি চাও যে তোমার যেসব ভালো ভালো ভিডিও, সেসব কমেডি ভিডিও হতে পারে বা বিভিন্ন রকম ফ্যাক্ট ভিডিও হতে পারে, সেসব চ্যানেলের ভিডিও কিন্তু তুমি কাট ফর্ম বা গ্রিন স্ক্রিন করতে পারবে, ঠিক আছে। তো কাট ফর্ম বা গ্রিন স্ক্রিন করার জন্য প্রথমে তোমাকে দেখতে হবে যে পপুলার চ্যানেল যেগুলো রয়েছে সেসব চ্যানেলের ভিডিওতেই তুমি কাট ফর্ম বা গ্রিন স্ক্রিন করো, কেননা অলরেডি দর্শকরা তাদেরকে চেনে, যার জন্য কিন্তু তারা কোনো ভিডিও তাদের সামনে পৌঁছানো পর্যন্ত ক্লিক করে দেখবে বা সার্চেবলের মধ্যেও চলে আসতে পারে, ঠিক আছে। তো এইখানে ধরো তুমি এই ভিডিওটার কাট ফর্ম করবে এখান থেকে, ঠিক আছে। তাহলে কীভাবে করবে কাট ফর্ম বা গ্রিন স্ক্রিনের জন্য স্টেপ বাই স্টেপ দেখিয়ে যাবে, ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো, তাহলে কিন্তু দেখবে বিনা মেহনতে বেশি একটা কষ্ট করতে হবে না এবং তোমার ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবে, ঠিক আছে। তো তার জন্য তোমরা এই ভিডিওটা প্রথমে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে রিমিক্স বলে একটা অপশান থাকছে, এখানে এই যে রিমিক্স,
তো এই রিমিক্সে যাবে। রিমিক্সে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ সাউন্ড রয়েছে, ক্লাব রয়েছে, ঠিক আছে, গ্রিন স্ক্রিন রয়েছে, কাট রয়েছে, ঠিক আছে। তো এই অপশানগুলোর মধ্যে সবথেকে বেশি যেইটা বর্তমানে চলছে সেটা হচ্ছে গ্রিন স্ক্রিন আর কাট। প্রথমে আমি তোমাকে গ্রিন স্ক্রিনটা দেখানোর চেষ্টা করছি, তারপরে তোমাদেরকে কাট ফর্মটা দেখানোর চেষ্টা করছি। তো গ্রিন স্ক্রিনের মধ্যে তুমি যখনই যাবে, যাওয়ার পরে এই ভিডিওটা তোমার চলে আসবে সমস্ত এরকমভাবে। আসার পরে যেই পার্টটুকু তোমার মানে ভালো লাগবে, যেই পার্টটুকুর মধ্যে সাসপেন্স টাইপের কিছু আছে, যেই পার্টটুকু তোমার মানে দেখতে ভালো লাগে অডিয়েন্সের কাছে, সেই সব পার্টের জায়গাটুকুই কিন্তু তোমাকে নিতে হবে, ঠিক আছে। এমন একটু জায়গা নেবে যেখানে কিন্তু সেই জায়গাটায় দেখা যাচ্ছে দর্শকরা দাঁড়ায় ভালোভাবে দেখবে, ঠিক আছে। তো সেই জায়গাটা তুমি এইভাবে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে লেআউটের মধ্যে যাবে। লেআউটের মধ্যে আসার পরে এখানে দেখতে পাচ্ছ সিঙ্গেল রয়েছে, স্প্লিট 1, স্প্লিট 2, স্প্লিট 3 এইভাবে রয়েছে অপশানগুলো। তো সে যেই রকমভাবে নিতে চাও সেইভাবে তোমরা এখান থেকে অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে। আমি তো চাইবো স্প্লিট 3 দিয়ে তোমরা করো বা 1 দিয়ে করো বা সিঙ্গেল করো, তোমরা যেভাবেই চাও সেইভাবে কিন্তু গ্রিন স্ক্রিন করে এখান থেকে কন্টিনিউ করো, ঠিক আছে। এভাবে কন্টিনিউ করো, ঠিক আছে। তো এখানে কিছুক্ষণ প্রসেসিং নেবে, তো প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাক। এবার দেখো এইখানে তোমার ফেসটা এরকম চলে আসবে। তো ফেসটা এখানে অ্যাডজাস্ট করে নেবে ঠিক করে, যে এইভাবে বড় করে অ্যাডজাস্ট করে নেবে। এবং এটা করার সময় অবশ্য তোমার ভলিউমটা সেটা একটু কম করে রাখবে, এবং তোমার যে ফেসটা থাকবে সেই ফেসটা একটু বড় রাখবে, এবং তোমার ভয়েসটা যেন এই ভিডিওর মধ্যে আসে সেইভাবেই কিন্তু তুমি সব কিছু সেটিং করে তারপরে এখানে গ্রিন স্ক্রিনটা কমপ্লিট করবে। তো এই ভিডিওটার এবার কাট ফর্ম কীভাবে করবে, রিমিক্সে যাবে, যাওয়ার পরে কাট ফর্মে আসবে। আসার পরে এখানে খেয়াল রাখবে যে 5 সেকেন্ডের বেশি কিন্তু কাট ফর্ম নেবে না। তো এইখান থেকে তোমরা যেইটুকু তোমাদের দেখবে যে সুন্দর বা কিছু কমেডি বা ভালো কিছু যেখানে আছে সেই জায়গাটুকু কিন্তু তোমরা এখানে 5 সেকেন্ডের মধ্যে নেবে। নেওয়ার পরে লেআউটের মধ্যে যাবে, এখানেও কিন্তু তোমাদের সমস্ত অপশানগুলো রয়েছে। এইসব অপশানের মধ্যে যাওয়ার পরে তুমি এখানে কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পরে এখানেও কিছু সময় প্রসেসিং নেবে। এবার এখানে খেয়াল করবে একদম তুমি যে ভিডিওটা যে তুমি করছো সেই ভিডিওটা ভালো করে দেখে নিয়ে তারপর সেইভাবে কিন্তু কাট ফর্মের এইখানে সেইভাবে রিয়াকশান দেবে। তো রিয়াকশান দেওয়ার জন্য তুমি যে লাল বটন দেখতে পাচ্ছ, রেড বাটনটা, ওইখানে তুমি চাপবে। চাপার পরে কিন্তু তোমার ওইখানে স্টার্ট হয়ে যাবে। এবার তুমি সঠিকভাবে এখানে সমস্ত কিছু করে তারপর গিয়ে তুমি এখানে বিভিন্ন রকম ফিল্টার বা অন্য কিছু দিতে পারো, বা এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি নেক্সট করতে পারো এখান থেকে, ঠিক আছে। বিভিন্ন কাজ এখান থেকে করতে পারো, ফিল্টার লাগাতে পারো, সব কিছু করতে পারো। এইভাবে করে নিয়ে তুমি কিন্তু নেক্সট উপরে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছ এখানে টিক করে দিয়ে এখান থেকে তুমি আরও এফেক্ট লাগাতে পারো। তোমার যে করেছো যেইটা সেটা কিন্তু এখানে এরকম কালার দিতে পারো, বিভিন্ন রকম বিভিন্ন কিছু করতে পারো, ঠিক আছে। তো সেইভাবে যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি করে নাও। আপাতত আমি কিছু এখানে দিলাম না, দাও। টিক করে দেওয়ার পরে এই টাইপের চলে আসবে। তারপর তুমি এইখানে চাইলে তো কিছু টেক্সট লিখতে পারো, ঠিক আছে। টেক্সট লিখলে অনেকটা বেশি এঙ্গেজিং হয়, ঠিক আছে, ঠিক আছে। টিক করে দেওয়ার পরে এখানে তোমাকে ক্যাপশন বা শর্ট যে আপলোড করছো তার জন্য কিছু টাইটেল এখানে লিখতে হবে, ঠিক আছে। তো সঞ্জুদা এটা কি করলো তুমি লিখতে পারো এখানে, সঞ্জুর কি হলো, দিয়ে এখান থেকে তোমরা হ্যাশট্যাগ দেবে শর্ট, ঠিক আছে, শর্টস, বিভিন্ন কমেডি, ঠিক আছে। এইখান থেকে কিছু হ্যাশট্যাগ দেবে। তো হ্যাশট্যাগ অতটাও ম্যাটার করে না, তবুও হ্যাশট্যাগ অবশ্যই দেবে, কমেডি, ঠিক আছে। বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ দিয়ে এখানে আনলিস্টেড অবস্থায় প্রথমে তোমরা ভিডিওটা আপলোড করবে। আর যদি তোমার রিলেটেড কোনো ভিডিওটাকে সেখানে তুমি এখানে রিলেটেড ভিডিও দিতে পারো, ঠিক আছে। অ্যাড প্রমোট যদি এটা দরকার পড়ে না, যখন তুমি অ্যাড প্রমোট করবে তখন এটা দরকার পড়বে। কমেন্ট তোমরা অন রাখতে পারো, ঠিক আছে। এগুলো তুমি কমপ্লিট করো। কমপ্লিট করার পরে এখানে আনলিস্টেড, ঠিক আছে, এখানে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স যেটা রয়েছে সেটাও তোমরা এখান থেকে দিয়ে রাখতে পারো। দিয়ে এইভাবে তুমি তোমার টাইমিং হিসাবে তুমি ভিডিও আপলোড করতে থাকো। সকাল, সন্ধ্যা, দুপুর, বিকেল তুমি আপলোড করতে থাকো। যেই টাইমে সব থেকে তোমার চ্যানেলের জন্য বেশি পরিমাণে ভিউজ আসবে সেই সময় তুমি কিন্তু কন্টিনিউয়াসলি তুমি ভিডিও আপলোড করতে থাকো। দেখো তোমার শর্ট ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। এটা একদম কপি পেস্ট টাইপের কিন্তু এইসব রিলসগুলো আপলোড হয়।
তুমি আরামসে কার্ড ফার্ম বা গ্রিন স্ক্রিন দিয়ে তুমি কিন্তু ভিডিও আপলোড করতে থাকো কন্টিনিউ 10 দিন করো, দেখো 100% তোমার ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। তুমি ভালো করে দেখে বুঝে নিয়ে তারপরে কিন্তু ভিডিওগুলো আপলোড করতে শুরু করো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।